কি সম্পর্কের মাঝে অনেক ঝামেলা হচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, ঝগড়াটা দিন দিন বেড়েই চলছে না? হয়, এরকমটা হয়। আসলে এই ছোট ছোট ঝামেলাগুলাই সম্পর্কের সৌন্দর্য। আমি আমার মা বাবার কথা বলি, বা আমার ভাইয়া ভাবির কথা বলি, বা আমি আমার বোন বা দুলাভাইয়ের কথা বলি, প্রতিটা সম্পর্কেই আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে সম্পর্কের মাঝে ঝামেলা থাকেই। প্রেমিক প্রেমিকার সাথে বা প্রেমিকা প্রেমিকের সাথে হুটহাট করে ঝামেলা হচ্ছে, খুব বেশি বেশি ঝামেলা হচ্ছে, যার কারণে আপনারা হয়তো ভাবতেছেন যে সম্পর্কটা শেষের দিকে চলে যাচ্ছে। আসলে বিষয়টা এমন না। যেই কারণে ঝামেলা হচ্ছে সেই কারণটা খুঁজে বের করেন। কারণটা খুঁজে বের করে নিজেদের মধ্যে একটু কথা বলেন, একটু সমাধানের পক্ষে আসেন, তাহলে এই সম্পর্কগুলো আর নষ্ট হবে না। শুধু ভালোবাসার ক্ষেত্রেই না, বন্ধুত্বের ক্ষেত্রে এরকম হয়। ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, ছোটোখাটো বিষয় নিয়ে বন্ধুত্বের মাঝে অনেক বড় দাঙ্গা লেগে যায়, একজন আরেকজনের সাথে কথা বলে না। আমি বলি সে আমাকে মেসেজ দিচ্ছে না, এই জন্য আমি তার সাথে কথা বলবো না। সে ভাবে আমি তাকে মেসেজ দিচ্ছি না, এই জন্য সে আমার সাথে কথা বলবে না। দুইজনের দিক থেকে কিন্তু আমরা দুইজনেই ঠিক, আবার দুইজনের দিক থেকে কিন্তু আমরা দুইজনই ভুল। আমি চিন্তা করতেছি সে আমাকে মেসেজ দিবে, আর সে চিন্তা করতেছে আমি তাকে মেসেজ দিব। যেই কারণে কারোরই কাউকে মেসেজ দেওয়া হয় না, তারপরে সম্পর্কটাও সুন্দর হয় না। আমি যদি আমার কথাই বলি, আমার এক বন্ধুর সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে লং টাইম কথা হয়নি। আমি ভাবছিলাম সে আমাকে মেসেজ দিবে, আর সে ভাবছিল আমি তাকে মেসেজ দিব। তো সেও দেয় না, আমিও দিই না। এটা ভাবতে ভাবতে আমাদের প্রায় অনেক দিন আমাদের মাঝে কথা হয়নি, কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয় নাই। আমরা দুইজনই আশায় ছিলাম সম্পর্ক আবার ঠিক হবে, আমাদের এই বিশ্বাসটা ছিল সম্পর্ক ঠিক হবে। হঠাৎ করে একটা ঘটনার প্রেক্ষাপটে দুইজনের ভিতর একটু কথা হয়। এই একটু কথা দিয়া ওর সাথে আমার দেখা হয় প্রায় 3 ঘন্টা কথা হয়, 3 ঘন্টা একসাথে আলাপ হয়। এটার মানে এটাই বুঝাইলাম, ঝামেলা হবেই, কিন্তু সম্পর্ক নষ্ট করা যাবে না। আর ঝামেলার পরে এটাও চিন্তা করবো না সে আমাকে মেসেজ দিবে না আমি তাকে মেসেজ দিব, এই কথাটা একদমই ভাববো না। হ্যাঁ, আমি জানি আমার ভুল, আমি জানি আমার ভুল না, তাও আমি নিজে থেকে যাব, নিজে থেকে গিয়ে আমি সম্পর্কটা ঠিক করার চেষ্টা করব। কারণ সম্পর্কটা অনেক দামি, কেন সম্পর্কটা ছোট ছোট বিষয় নিয়ে আমরা নষ্ট করব? যদি কোনো কারণে আপনার বা আপনার প্রিয় মানুষের সাথে আপনার ঝামেলা হয়, বা আপনার বন্ধুর সাথে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কোন কারণে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণ কি, কি ভুল ছিল দুইজনের মধ্যে, আগে সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করবেন। সেই কারণটা খুঁজে বের করার পর দুইজন সামনাসামনি বসবেন, বসে কথা বলবেন। আপনার কি সমস্যা আছে তাকে বলবেন, তার কি সমস্যা আছে সেটা জানার চেষ্টা করবেন। যদি নিজের মনের ভিতর রাইখা অভিমান জমায় রাখেন, তাহলে কখনোই সম্পর্ক ঠিক হবে না, আরও এটা নষ্টের পথে চলে যাবে। দুইজনের সমস্যাগুলো ক্লিয়ার করবেন, সমস্যার সমাধান বের করবেন। একটা কথা মাথায় রাখবেন, হাতের নখ যদি বড় হয় আমরা নখ কাটি, আঙ্গুল কেটে ফেলে দিই না। তেমনি সম্পর্কের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়, তাহলে আমরা ঝামেলাগুলো মেটাবো, সমস্যা হলে সমাধান বের করব। এর মানে এটা নয় যে সম্পর্কগুলো নষ্ট করে দেব। সবাই সম্পর্কের প্রতি একটু কেয়ারফুল হন, সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করেন। এখন বিচ্ছেদের যুগ, বিচ্ছেদের গল্প শুনতে কারোরই ভালো লাগে না। যার সাথে এরকম ঘটনা ঘটে সে কিন্তু বুঝতে পারে আসল কাহিনীটা কি, কতটা কষ্ট হয় একটা সম্পর্ক নষ্ট হওয়ার পর। আমি চাই না কারো সম্পর্ক নষ্ট হোক, যার কারণে আপনাদেরকে এত কিছু বলা। সম্পর্কের মাঝে সমস্যা হবে, সমাধান বের করবেন। সম্পর্কের মাঝে ঝামেলা হবে, ঝামেলা মেটাবেন। সম্পর্কের মাঝে সমস্যা হবে, সমাধান খুঁজে বের করবেন। বিচ্ছেদের দিকে কেউ যাবেন না দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।